তুমি বাজারে যাবে সেটা? হ্যাঁ তুমি যাবে না? যাবে না? তোমার জন্য কি নিয়ে আসবো? মোটু পাগলু খাবার নিয়ে আসতে হবে। খেলা থাকে। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে আমি রেডি হয়ে গেছি আর এই যে বাজারে ব্যাগ নিয়েছি। তো এখন যাচ্ছি বাজার করতে। আমরা এখানে কলেজের ওখানে যে বাজারটা হয় সেখান থেকে বাজার করি। তো আজকে আপনাদের বাজারটা দেখাবো, মাছ কিনবো, সবজি কিনবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা চলুন বন্ধুরা, আমার সঙ্গে বাজারে আসুন। শোনা টাটা। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। টাটা শোনা। এই তো ভিডিও করছি। এই যে আমরা মেন রোডে উঠে পড়েছি। এখন মেন রোডের উপর দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে কলেজ আছে, কলেজ পড়বে, তার সামনেই বাজারটা হয়। চলুন আপনাদের দেখাবো। এই যে বসিরহাট কলেজ, ওই যে বসিরহাট কলেজ দেখলেন, ওই কলেজের সামনে এই যে বাজারটা বসে। এই যে রাস্তার দুপাশ দিয়ে বাজার বসেছে। এটা 50 টাকা খাওয়া, 30 টাকা। এটা 50 টাকা। এইগুলো কিন্তু চই ঝাল বন্ধুরা, এই দেখুন, এগুলো মাংসের সঙ্গে খেতে ভালো লাগে। এইগুলো 30 টাকা। এগুলো একটু কম টম হবে না? হ্যাঁ, কম হয়। কেজি। কুমড়ো 25 টাকা কিলো। এইগুলি কত রয়েছে? 60 টাকা কিলো। কত দাম বলো? আমার জিনিস 40 টাকা কিলো নিয়ে দেবো। সিমটা তো বিরাট ভালো দেখাচ্ছে, না দেখলি তোমারও ভালো দেখাচ্ছে। বেশ বসে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, 1 কিলো বেশি। আচ্ছা, 1 কিলো 230 টাকা। গেলাম এই 1 কিলো 10 কিলো রাখি, রাখা এখনো আছে। তোর সে কোনো কথা নেই। বেগুন করছি। হ্যাঁ, গাজর 15 টাকা। 10 টাকার কত কি? 10 তিন কত? 5 টাকা। না না না, টমেটো কত করে? 510। 510 টাকা। আপনার বাড়ি কোথায়? আমি বাড়ি কোথায়? 510 টাকা। হ্যাঁ, ভালো দেখে। হ্যাঁ, ভালো মানে ভালো। টাকা আলু খেয়ে দেখায়, ওইটা হবে, ওইটা হবে, ওটা হবে, ওটা লিখে ওটা কাল সবুজ সবুজ দেখে দেবে না। পাল্টে দেবো, যেটা উঠছে সবুজ পাল্টে দেবো। বাবা ছোট
এই যে সবজি বাজার হয়ে গেছে, এবার মাছের বাজারে যাবো। আসুন। ও ভিডিও হচ্ছে ভিডিও। অন্যদিন বন্ধুরা মাছ সবজি সব কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। চলুন বাড়িতে যাই। চলো, তোমাদের জন্য অরেঞ্জ নিয়ে এসেছি। এই তো এই তো তোমরা অরেঞ্জ ছাড়িয়ে খাবে, যাও নিয়ে আসো, কলে যাও যাও। হ্যাঁ, এইটা কি বলো তো? হ্যাঁ, ইংলিশে কি বলে? বলো এটা ক্যারট। হ্যাঁ, ছোট আলু এনেছি, আলুর দম খাওয়া যাবে, কালকে বৃহস্পতিবার। তো বন্ধুরা পার্শে মাছ এনেছি বাজার থেকে, এই মাছগুলো কেটে নিয়ে এবার তারপরে রান্না করব। আর এই আমাদি মাছগুলো নিয়ে এসেছি, এই দেখুন, এগুলো দেশি আমাদি। আজকে পার্শে মাছের ভাপা করব। পার্শে মাছের ভাপা কিন্তু খেতে ভালো লাগে। আমি এখন মাছ কাটিয়ে রাখার চলে আসে। খাও। সব মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। জাল ফেলে দিয়েছেন? হ্যাঁ, না এই মাছ ধুয়ে নিয়েছি। আমাদের মাছগুলো তুলছি, এটা মুসমুসে ভাজা করবো। পার্শে মাছগুলো কাঁচা মাছে ভাপা করবো। মা কিন্তু অনেক ভালো বানায় কাঁচা মাছের ভাপাটা। আমি এদিকে বাটাবাটি করে দেবো, আর মা কিন্তু আজকে রান্নাটা করবে। আমি কড়াইতে তেল দিয়েছি, হ্যাঁ, লবণ দিয়েছি, হ্যাঁ, হলুদ দিচ্ছি, হ্যাঁ, ভেজে নেব, হ্যাঁ, ভেজে নিচ্ছি। ধনে জিরে
শুকনো লঙ্কা, মাছটা এবারে দাও। গোলমরিচ একসঙ্গে বেটে নেব। কি সুন্দর, একটু লাগবে না। ভালো হয়েছে না? হ্যাঁ, তেলটা খুব ভালো হয়েছে গরম। মাছ ভাজা হয়েছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার এর সঙ্গে পোস্ত আর সরিষা একসঙ্গে বেটে নেব। সরিষা, মশলাটা আমার বাটা হয়ে গেছে। মাছের মধ্যে মশলাটা আমি তুলে নিচ্ছি। এবার গোটা গরম মশলা বেটে নেব। মাছের মধ্যে তুলে নিচ্ছি গরম মশলা বাটা। লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে মেখে নেব। 500 গ্রাম পার্শে মাছ ছিল, তো কিছুটা মা ভাজা করেছি, আর আমাদের বাড়িতে আমরা এই কজন, ওই জন্য আর কিছুটা ভাপা করছি, ভাজাও খাওয়া যাবে। ওই তেলের ভিতর আমি জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা ফোড়ন হয়ে গেছে, এবার মশলা মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে অল্প আছে এটা রেখে দিতে হবে। কত মিনিট রাখলে হবে? 15-20 মিনিট। অল্প আঁচে রাখতে হবে, বেশি আঁচ দিলে হবে না। আপনারা চাইলে কিন্তু এটা কৌটাতেও করতে পারেন। বন্ধুরা 15 মিনিট পরে ফিরে এসেছি, এবার ঢাকাটা খুলে নেব। আর মা কিন্তু একবার ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছে মাছটা। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাহ, কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে দেখুন। এই খোলা দিয়ে কেকে নিলে কত সুন্দর একদম কড়াইটা পরিষ্কার হয়ে আসে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর কিন্তু খেতে লাগে। তো আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিলেজ স্টাইলের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।